গাছের গুঁড়ি ফেটে চারদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। একটি দরজা খুলে গেল। শান্তিপুর নামে একটি শান্ত ও সুখী গ্রাম ছিল। সবুজে ঘেরা এই গ্রামে বদ্রীনাথ নামে এক সিধে সাদা চরবাহক বাস করত। তার কাছে দুটি ছাগল ছিল, যাদের সে নিজের সন্তানের মতো দেখত। বদ্রীনাথের নিয়ম পাকা ছিল। সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই সে তার ছাগলদের নিয়ে গ্রামের ওই প্রান্তের দিকে বেরিয়ে পড়ত, যেখানে ঘন ও ভয়ঙ্কর জঙ্গল শুরু হতো। ওহে কানুদা, ওই বদ্রীনাথকে দেখো, পাগল হয়েছে বুড়ো। ওই জঙ্গলে যে ভয়ঙ্কর প্রেতাত্মা বাস করে তা কি ও জানে না? কিন্তু বদ্রীনাথ এসব কথায় কর্ণপাত করত না। সে ঘন্টার পর ঘন্টা একটি পুরনো বটগাছের নিচে বসে তার ছাগলদের চড়তে দেখত। জঙ্গলের মাঝেই একটি জাদুকরী গাছ ছিল। তা কোনো সাধারণ গাছ ছিল না, বরং দুই দুনিয়ার মধ্যে একটি গোপন দরজা ছিল। হঠাৎ গাছের গুঁড়িতে এক আলোর ঝলকানি দেখা দিল এবং তার ভিতর থেকে এক অত্যন্ত সুন্দরী কন্যা বেরিয়ে এলো। তার নাম তারা। সে অন্য দুনিয়ার রাজকুমারী এবং মানব লোকের সৌন্দর্য দেখার কৌতূহলে এখানে এসেছিল। কি সুন্দর এই পৃথিবী! আমাদের দুনিয়ায় তো এত সবুজ নেই। হাঁটতে হাঁটতে তারা বদ্রীনাথের কাছে পৌঁছে গেল। আরে মাইয়া, আপনি এখানে কিভাবে দেবী? আপনি তো সাক্ষাৎ দেবী বলে মনে হচ্ছে। এই পাপী জঙ্গলে আপনার কি কাজ? আমি কোনো দেবী নই, কিন্তু তুমি এখানে কি করছো? তোমরা কি জানো না এই জায়গাটা কত ভয়ঙ্কর? এখানকার ছায়া মানুষকে গিলে ফেলে। আরে, আমরা তো গাঁওয়ালা চরবাহক। ছাগলদের পেট ভরাতে হলে বিপদ তো নিতেই হবে। কিন্তু আপনি এই গ্রামের নও তো। এখানে তো শুধু মাটি আর ঘামের গন্ধ। আপনার থেকে তো চন্দনের গন্ধ আসছে। না না, আমি এখানকারই পাশের গ্রামের। বেড়াতে আসি প্রতিদিন। ছোটবেলা থেকেই এই পথ দেখেছি। মিথ্যে বলতে জানেন না আপনি। এই জঙ্গলের পাশে কোনো গ্রাম নেই। আচ্ছা, সন্ধে হচ্ছে, বললে আমি আপনাকে ছেড়ে আসি? না, আমি চলে যাব।